আলাইকুম রহমতুল্লাহ। এখন যে জমিটার ভিতরে দাঁড়িয়ে রয়েছি এইটা ঢাকা কেরানীগঞ্জ ঢাকা গুলিস্তান পোস্তখোলা বাউবাজার থেকে আসতে মাত্র 15-20 মিনিটের দূরত্ব। ওসা জমি, বড় জমি, 20 ফিট রাস্তার সাথে জমি। ওই যে পাশে দেখেন ওই যে বাউন্ডারি করা, এটা হলো ডিসি প্রজেক্ট। ডিসি প্রজেক্ট মানে সমগ্র বাংলাদেশ যত ডিসিরা আছে সরকারি, ওই ডিসিরা একটা প্রজেক্ট করছে। হ্যাঁ, জমি কিনে হ্যাঁ 20 তলা 30 তলা বিল্ডিং করব। এটা এলাকাটার নাম হলো ডিসি প্রজেক্ট। সরকারি যে আমলারা আছে এটা বিশাল বড় ডিসি প্রজেক্ট করছে। হ্যাঁ, ডিসিরা প্রজেক্টটা করছে জমি। তো এটা হলো বাউন্ডারি। এই বাউন্ডারি থেকে শুরু করে এই পর্যন্ত এটা মালিকানা জমি। 64% জমি। এই জমিটা বিক্রি করব। তো আওয়ামী লীগের সময় জমির দাম যা ছিল, এখন একটু জমির দাম বাটা। এই জমি 5-6 লাখ 7 লাখ টাকা করে শতাংশ কিন্তু বেচছে আওয়ামী লীগের সময়। এখন এই জমি নিতে পারবেন কত করে? মাত্র 3.5 লাখ টাকা করে শতাংশ। মাত্র 3.5 লাখ টাকা করে শতাংশ। ডাইনে বাড়ি, বামে বাড়ি, সব দিকে বাড়ি আছে। এটা ঢাকার একদম স্বয়ং নিকটে। এদিকে বাড়ি কইরা অফিস টফিস সব করতে পারবেন। এদিকে বাড়ি করে গুলিস্তান, মতিঝিল সব জায়গায় অফিস করতে পারবেন। এই জমিটাই আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম। পিছনে আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাইতেছি। পিছনে বাড়িঘরগুলা কীরকম আছে। পাশে মসজিদ আছে, বাড়িঘর আছে, সব আছে পাশে। এই বর্তমানে ঘাসফুল হয়েছে। মানে ওই বাউন্ডারি থেকে শুরু করে এই রাস্তা নিয়ে 20 ফিট রাস্তা নিয়ে জমি। ওই যে বাড়িঘরগুলা দেখা যায়, পাশে মসজিদ আছে। নাগরিক সুবিধা বলতে এদিকে মসজিদ, মাদ্রাসা, স্কুল, প্রাইমারি স্কুল সমস্ত কিছু এই জায়গায় আছে। জমি ভরাট করা। এখনই আপনারা জমি কিনে এখনই বাউন্ডারি করে দিতে হবে। এখনই বাড়ি করলে করতে পারবেন। জমির থেকে 3-4 প্লট পরে বাড়ি আছে। ওই যে বাড়ি করে মানুষ বসবাস করতেছে। হ্যাঁ, ওই মেন রাস্তাটা 30 ফিটের থেকে 30 ফিটের ওই যে রাস্তা, 30 ফিটের থেকে 20 ফিট রাস্তা এলো জমি। তো এই 30 ফিট সোলিংয়ের রাস্তা এটা রেডি। এই 30 ফিট রাস্তার লাগে 10 লাখ 15 লাখ টাকা করে শতাংশ কিন্তু জমি বিক্রি হয়েছে। পূর্বাচল 300 ফিটের মতো। ওই দেখেন বাড়িঘর, ওই যে বাড়িঘর, পাশে মসজিদ, খেলার মাঠ সব আছে। এই যে ডাইনে বাড়ি, বামে বাড়ি, সমস্ত দিকে বাড়িঘর আছে। তো বরাবরের মতোর কথা একটাই থাকলো, আপনারা যেদিকে জমি কিনেন সাব রেজিস্ট্রার অফিসে তল্লাশি দিয়ে জমি কিনবেন। সাব রেজিস্ট্রার অফিসে তল্লাশি দিয়ে জমি না কিনলে বিপদে পড়ে যাবেন। একদিন লাগে তল্লাশি দিতে। উকিল ভ্যান্ডার দেখানোর সাথে সাথে সাব রেজিস্ট্রার অফিসে তল্লাশি দিলে এই জমি কেউ কাছে বেচছে কিনা, বায়না হয়েছে কিনা, মর্গেজ আছে কিনা, দান সত্রে কেউ দিচ্ছে কিনা, সারা জীবন ফসার থেকে, সারা জীবন কোর্ট কাছারি দৌড়ের থেকে একবার যাচাই বাছাই করে নেবেন। অনেকে এইটা বোঝেন না। দুলাভাই কিনছে, দুলাভাই কাগজ চিনে। মুদি দোকানালায় কিনছে, মুদি দোকানালায় কাগজ চিনে। কাগজ দেন, মুদি দোকানে নিয়ে দেখামু, মামারে নিয়ে দেখামু। আরে ভাই, কাগজ সাব রেজিস্ট্রার অফিসে চেক করতে হয়, ভূমি অফিসে, সিলেন্ড অফিসে চেক করতে হয়। তাহলে আপনি যে নেন জমিটি ভাইবেন, আর নাহলে আপনি পুরা ঠকবেন। সেই জন্য ঠকার সাথে কোর্ট কাছারি মামলা মোকদ্দমায় দৌড়ানোর থেকে একবারে জমি কিনে এই যে বাড়িঘর, এই যে মহল্লা, পুরানা বাড়িঘর, এই যে বাড়িঘর আর ওইলো জমি। জমি নিতে আগ্রহী আছেন, ওই যে সামনে পিচ ডালাই রাস্তা, ওই পাশে মসজিদ। তাহলে আপনারা জিতবেন। জমির দিন যায়, দাম বাড়ে। এখন কিনবেন না পরে কিনবেন, এরকম চিন্তা ভাবনা যারা নিয়ে ঘোরাঘুরি করতেছেন তারা জমি থাকবে না, আইসা চলে যাবেন, আরেকজনে নিয়ে যাবে। এই যে ফাঁকা রাস্তা,
এই অটোগুলা ডাইরেক্ট আবদুল্লাপুরিতে পাওয়ার কথা না। এই যে পাশে শিয়ালাল মসজিদ এলো জমি। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।